হারোয়ার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর বিপুল ভোটে জয়ের পরেই শাসক দলের কর্মীদের বিরুদ্ধে উঠল হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে 20 থেকে 25টি গাছ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। সরাসরি কথা বলবো, সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, গতকালই বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার এবার শাসক দলের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী? দেখো, তোমাকে বলি, গতকাল হারোয়া বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। 1,31,388 ভোটে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম জয়লাভ করেছে এবং সেই নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। আমরা এই মুহূর্তে রয়েছি হারোয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুর এলাকায়। বিমল দাসের বাড়ি লাগোয়া একেবারে মেন রাস্তার ধারে তার 4 বিঘা বাগান। সেখানে তিনি সকালে এসে দেখতে পান যে আম গাছ এবং বেশ একাধিক গাছ, প্রায় 20-25টি গাছ কেটে ফেলা হয়েছে। 4 বিঘা জমির ওপর যে বাগান রয়েছে, শুধু গাছ কাটা নয়, তার যে কৃষি জমিতে ব্যবহৃত যে স্যালো মেশিন সেটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। তিনি হারোয়া থানার পুলিশকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশ এসে ঘুরে গেছে। তিনি কিছুক্ষণের মধ্যে লিখিত অভিযোগ জানাবেন এবং তিনি স্পষ্ট অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই তার এখানে বাগানে হামলা চালিয়েছে। কথা বলানো বিমলবাবুর সঙ্গে। আপনার অভিযোগটা কাদের? দেখুন, এখানে অভিযোগটা হচ্ছে এখানে স্থানীয় তৃণমূলরা এটা করেছে। যেহেতু ভোটের দিন আমি বুথে ওদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলাম, সেই কথায় প্রতিবাদ করাতে আজকে আমার এটা হয়েছে। আমার 5 বিঘে আম বাগানের মধ্যে 4 বিঘে জমির আম গাছ কেটে দেওয়া হয়েছে এবং আমার ছ্যালো মেশিনের ভাতাগুলো করা হয়েছে। মিনিমাম 40টা গাছকে ক্ষতি করা হয়েছে, মানে আম গাছ, এবং একাধিক তো আরও তো অন্য গাছ আছে, মেঘনি গাছটা বাকি গাছ আছে, সেগুলোকেও কাটা হয়েছে। নারকেল গাছ পর্যন্ত কাটা হয়েছে। কখন দেখুন, আমি সকালে যখন বাজারে মাঠে প্রত্যেক দিনে ঘুরতে আসি, আমি আজকে সকালবেলায় আমি মাঠে যখন আসি তখন থেকে আমার গাছগুলো সব এইভাবে কেটে পড়ে আছে। আপনি তো ছিলেন, কখন স্যালো মেশিনটা? আমি সকালে একটু দেরিতে এসেছি। দাদা আমাকে বলল যে বাগানে গাছ কেটে দিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, উনি তো গাছ লাগান আর উনি তো রাজনীতি করছেন, সবাই রাজনীতি করছে, তাহলে গাছ যদি উনি লাগান তাহলে ওনার নেতৃত্বে এসে গাছ কেটে দিল, উনি কি কোনো ব্যবস্থা নেবেন এর ব্যাপারে? আমি সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। তুমি শুনলে যে বিজেপি প্রার্থী এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটের ফল ঘোষণার পরই রাতের অন্ধকারে তার বাগানের গাছ কেটে দিয়েছেন এবং তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। হারোয়া থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে গেছেন। তিনি লিখিত অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই আবার হিংসার ছবি দেখা যাচ্ছে হারোয়াতে এবং এই বিজেপি প্রার্থী গত নির্বাচনের দিনকে সদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ছাপ্পা ভোটের প্রতিবাদ করেছিলেন। তার সঙ্গে তৃণমূলের এজেন্টদের বচসা হয়। সেই ছবি তুমি এবিপি আনন্দের পর্দায় তুমি দেখেছো এবং ঠিক তারপর পরই গতকাল তিনি গণনার সময় বলেছেন যে ভোটের যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ সন্ত্রাসের অভিযোগ যেটা করছিলেন। ঠিক ভোটের ফল প্রকাশের পরে একই ছবি আমি আরও একবার মদনকে দেখাতে বলবো যে কিভাবে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। বড় বড় গাছ, অর্থাৎ পুরো কেটে উপড়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে এবং অভিযোগের তীর শাসক দলের দিকে। যদিও এখনো পর্যন্ত আমরা শাসক দলের তরফ থেকে কারোর কোনো প্রতিক্রিয়া পাইনি, তবে এই ঘটনার দিনে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বিজেপি প্রার্থীর অভিযোগ সন্ত্রাসের প্রতিবাদ করার জন্যই তার মাসুল গুনতে হচ্ছে তাকে। ধন্যবাদ সমীরণ।